এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আরো এক তথ্য সম্পর্কে, এবং আজকের পর্বে উক্ত উল্লেখকৃত সেই তথ্য হইল নিজকে বিক্রি করার বহু সহজ উপায় সম্পর্কে আমাদের আজকের পর্বে দলিল প্রমাণ সহ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহতত্ত্বের হিসাব অনুযায়ী কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত উল্লেখকৃত সেই মহাকঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায়, তবে বর্তমান জামানার প্রত্যেক ব্যক্তি নিজকে বিক্রি করার বহু সহজ উপায় সম্পর্কে সঠিক উপলব্ধি সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে আরো বহু এলেম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কারণ নিজকে বিক্রি করার উক্ত মহাকঠিন সেই রুহানি উপায় সম্পর্কে সেই মহান আল্লাহ পাক সিরাতাল মুস্তাকিমের প্রমাণ সহ সঠিক রুহানি তালিম অনুযায়ী বাতিনি রাস্তাকে ইশারা করিয়া দেহতত্ত্বের হিসাব অনুসারে এবং ইলমে তাসাউফ মতে তিনি খোদ ইরশাদ ফরমায়া ওয়ামাই ইউমিন বিল্লাহি ইয়া হাদি কলবাহু, অর্থাৎ সূরা তাগাবুনের 11 নম্বর আয়াতে সেই মহান বারে এলাহি প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে তিনি পরিষ্কারভাবে ইরশাদ ফরমায়া, তোমরা আমার সঠিক জাতের ওসিলায় আমার প্রতি ঈমান স্থাপন করো, তখন দেখো আমি তোমাদের দিলকে কিভাবে হেদায়েত করিতেছি। কাজেই এখন উক্ত পবিত্র আয়াতের সঠিক ব্যাখ্যা অনুযায়ী আমরা উপলব্ধি করিতে সক্ষম হইতে পারি, যদি কোনো ব্যক্তি সেই মহান আল্লাহ পাকের সঠিক জাতের হাতে বায়াত গ্রহণ করিতে পারে এবং তাহার হুকুম আহকাম অনুসারে ইবাদত বন্দেগিরি করার জন্য সক্ষম হইতে পারে, তবে সেই ব্যক্তি নিজকে নিজে বিক্রি করার জন্য অবশ্যই সক্ষম হইবে। কারণ কি, এখানে পরিষ্কারভাবে আল্লাহ পাক ফরমায়া যে তোমরা আমার সঠিক জাতের ওসিলায় আমার প্রতি ঈমান স্থাপন করো। এখন আমাদের সর্বপ্রথমে জানার বিষয় হইল সেই মহান আল্লাহ পাকের জাত কেডা। এখন উনার অরিজিনাল জাত হইল সেই মহান নবী পাক সালাতুসালাম, এবং নবী পাকের জাত হইল তাহার আহলে বায়াত, যে কথা তিনি বিভিন্ন হাদিসে বিভিন্ন রুহানি ওয়াকিয়ার মধ্যে রুহানি সংবিধানে হাদিস শরীফের মাধ্যমে ফরমায়া গিয়াছে, যেটার নাম হইল কি আহলে বায়াত। এখন এই আহলে বায়াতের যে ওনার যে জাত, ওনার যে অরিজিনাল জাত, এই জাত আমরা কিভাবে চিনবো বা কিভাবে বুঝবো, এটা হচ্ছে আমাদের মেন বিষয়। যদি এই জাতকে আমরা সঠিকভাবে উপলব্ধি করিতে পারি, তাহলে আমরা খুব সহজে নিজেকে বিক্রি করার জন্য অবশ্যই সক্ষম হইব। আর তখন আমরা নিজেরা একটা কনফার্ম হতে পারবো যে আমাকে আমরা বিক্রি করিয়াছি, এবং যিনি কেনা লোক সে আমাকে অবশ্যই খরিদ করিয়াছে। এইটা কিভাবে কনফার্ম হওয়া যাবে? যখন আমাদের এই দিল তাহার ওসিলা, আমাদের এই সিনার বাম পাশে যে দিল আছে, এই দিলের মধ্যে একটা প্রাণী রাখা আছে, যে প্রাণীর নাম হইল লতিফায় কলব। এই কলব যে সময় আমাদের এই দিলের মধ্যে আল্লাহু আল্লাহু ইসমে আজম, আল্লাহ পাকের ইসমে আজম জিকির করা শুরু করবে, তখনই আমরা উপলব্ধি করিতে সক্ষম হব যে
আমরা সেই মহান আল্লাহ পাক এবং তাহার নবী পাক সালাতুসালামের সঠিক জাতের হাতে আমাদের নিজকে বিক্রি করিতে সক্ষম হইয়াছি, যে কথা তিনি তাহার বিদায় হজে পরিষ্কার ভাবে ফরমায়া, উস্কুর রাসুল কুমুল্লাহে ফি আহালে বায়াতি। তার মানে এখানে এই হাদিসে তিনি পরিষ্কার ভাবে এগ্রামিন ফরমায়া যে আমি তোমাদের জন্য দুইটা বস্তু রাখিয়া যাইতেছি, একটা হইল কোরআন, দ্বিতীয় নম্বরে আমার আহলে বায়াত। কোরআন শরীফের মধ্যে নূর এবং তোমাদের হেদায়েত সম্পর্কে বলা আছে, আর ওই নূর হাসিল করার জন্য এবং হেদায়েতের রাস্তাকে তোমরা জানকারি করার জন্য, হেদায়েত মানে হইল জানকারি, এটা জানকারি করার জন্য আমার আহলে বায়াতকে তোমরা অনুসরণ করিবা। এই দুইটা বস্তু তোমরা যারা আঁকড়াই ধরিয়া রাখিবে তারা কোনো সময়ের জন্য পথভ্রষ্ট হইবে না। কিন্তু এখানে মেন যেটা প্রবলেম, ইম্পর্টেন্ট বিষয় হইল আমরা নবী পাক সালাতুসালামের অরিজিনাল আহলে বায়াত কিভাবে চিনিব এবং বুঝিব। কারণ আমরা তো এই আহলে বায়াত সম্পর্কে কোনো জ্ঞান রাখিনি, আল্লাহ জাত সম্পর্কে কোনো জ্ঞান রাখিনি, না রুহানি সম্পর্কে আমাদের কোনো জ্ঞান আছে। এখন আমাদের এই দিলের মধ্যে কেবল আমরা এতটুকু শুনতে পাচ্ছি যে দেখ 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 টিক টিক আওয়াজ একটা আসতেছে, কিন্তু এই দিল কিভাবে আল্লাহ আল্লাহ করবে এটাও আমরা জানি। এখন বিষয় হইলো এখানে অনেকগুলো, তো সর্বপ্রথমে এই বিষয়গুলো আমাদের উপলব্ধি করার জন্য একজন সঠিক জিকিরে কলবধারী ব্যক্তিকে আমাদের খুঁজিতে হইবে এবং তাহার ওসিলায় আমাদের এই দিলকে আল্লাহ আল্লাহ বলা, আল্লাহু আল্লাহু জিকির করা শিখাইতে হইবে। কিভাবে? কারণ আমাদের এই দিলের ওপরে শয়তানি পর্দা রয়েছে 1,80,000, যে কারণে আমাদের কামেল মুর্শিদের দরকার। আর কামেল মুর্শিদ কি করে? তার নজরে কিমিয়া ফায়েজের মাধ্যমে আমাদের এই দিলের ওপরের পর্দাগুলো কাটিয়ে দেয়। যেমন ডিমের ওপরে 3টে পর্দা আছে, এটাকে ভিজা বলা হয়, ডিমের ভিজা। এই পর্দা কাটার জন্য একটা মুরগির দরকার। যখন ওই মুরগিকে ওই ডিম দিয়ে বসাই দেওয়া হয় তখন ওই ডিম মুরগির সিনার গরমে ডিমের ওপরের পর্দাগুলো সে পরিষ্কারভাবে কাটিয়ে দেয়। এখন ওই পরিষ্কারভাবে পর্দাগুলো যখন জ্বালাই দেয়, জ্বালাবার পরে ওর মধ্যে থেকে একটা বাচ্চা বাইর হয়। ঠিক তদরূপ অনুযায়ী আমাদের এই লতিফায় কলব একটা ডিমের মতো, আর এর ওপরে 1,80,000 পর্দা আছে, সেটাকে ভিজায় নাসুতি পর্দা বলে। এই পর্দাকে কাটার জন্য একজন আমাদের কামেল মুর্শিদের দরকার। এই মুর্শিদ কি করে? তার নজরে কিমিয়া ফায়েজের মাধ্যমে এই দিলের ওপরের সমস্ত পর্দাগুলো তিনি কাটিয়ে দেয়। কাটার পরে পর্দা যখন জ্বালাইয়ে দেয়, ওই জ্বালাবার পরে ওর মধ্যে থেকে একটা ফেরেশতা বাইর, যেটার নাম হইল কলবে সেলিম। আর ওই ফেরেশতা তখন আল্লাহু আল্লাহু জিকির করা শুরু করে। এখন এখানে কথা হচ্ছে, এই যেমন আছে ডিমের থেকে বাচ্চা বাহির করার জন্য মুরগির দরকার, আর কলব থেকে ফেরেশতা বাহির করার জন্য মুর্শিদ দরকার। ঠিক তদ্রূপ অনুযায়ী আমাদের এই আল্লাহ এবং রাসূলের জাত চেনার জন্য আমাদের কিছু নজরের দরকার আছে, কিছু এলেমের দরকার আছে, কিছু মানে মানে ক্যাশ শক্তির দরকার আছে, যে শক্তি আমাকে তিনি প্রদান ফরমায়। কে? আল্লাহ রাব্বুল আলামিন। কারণ কোরআন শরীফে কোনো এক মোকামে তিনি ফরমায়া যে রুহানি বিষয়ে তোমাদের সামান্য কিছু জ্ঞান অবশ্যই প্রদান ফরমানো হইয়াছে। এরপরে সূরা 3-এর মধ্যে পরিষ্কার ফরমায়া যে আমি মানে খুব সুন্দর সুরত এবং জ্ঞান বুদ্ধি বিবেক এবং আমার ক্যাশ শক্তিকেও ইনসানকে প্রদান করিয়াছে। এখন ওই ইনসান আমাদের মধ্যে আছে, মানবকে বলিনি, তিনি ইনসানকে বলি। যায় ইনসান সেই ব্যক্তি যে ব্যক্তি ইমানদার হতে পারিয়াছে, অর্থাৎ তাহার লতিফায় কলবকে সে মুনিব বানাইতে সক্ষম হয়। কিন্তু এই লতিফায় কলবের মধ্যে 4টে প্রাণী আছে। একটা নাম হলো কলবে সানোয়ার, একটা নাম কলবে সেলিম, একটা নাম কলবে মুনিব,
আরেকটার নাম হইল কলবে শহীদ। এখন প্রথম যে প্রাণ, এর নাম হইল কি নাম? কলবে সানোবার। এখন এই কলবে সানোবারকে মানে প্রকাশ করার জন্য আমাদের এই যে কলবের উপরে যে জালগুলো আছে দিলের উপরে, এইগুলো কাটার দরকার। এই জালগুলো কাটার পরে তখন আমরা ওই মানে যে আমল করি, যেটা আমল বলা হয়, যেটাকে ইসমে আজম, এই আমলের মাধ্যমে আমাদের দিলের মধ্যে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের নূর মোবারক, সেপাতি নূর মোবারক প্রবেশ হইতে থাকে। তখন ওই নূরের সাহায্য কলবে সানোবার সবাল হয়ে যায়। সবাল হওয়ার পরে যখন ওর মধ্যে ও জিকির করা শুরু করে, তখন ধীরে ধীরে আমাদের এই যে ধ্যাক ধ্যাক টিক টিক, এটা কিন্তু বন্ধ হয়ে যায়। এটা কিছুদিন বন্ধ থাকার পরে তারপরে দেখা যায় মানে ওই ব্যক্তি ওই সময় কিছুটা কনফিউজ হয়ে যায়, কি ব্যাপার, আমার দিল তো আর কোনো আওয়াজ টাওয়াজ করে না, ধ্যাক ধ্যাকও করে না, টিক টিকও করে না। এরপরে কিছুদিন পরে ওখান থেকে ওই আল্লাহু আওয়াজ শুরু হয়ে যায়, ধীরে ধীরে একদম খুব মানে ছোট্ট আওয়াজে ওখান থেকে আওয়াজ শুরু হয়ে যায়। এরপরে ওই আওয়াজ যখন শুরু হয়ে যাবে, তখন বোঝা যাবে যে আমি যে ব্যক্তির কাছ থেকে এই জিকিরে কলব হাসিল করিয়াছি, এই ব্যক্তি হচ্ছে একজন সঠিক নবী পাকের নায়েব এবং এবং তাহার জাত। আর আমি সঠিকভাবে বিক্রি হইতে সক্ষম হইয়াছি এবং তিনিও আমাকে খরিদ করিয়াছে। এই হলো মুরিদ মানে আর বায়াতের একটা মোটামুটি আইডিয়া। কারণ নিজকে বিক্রি করার সহজ উপায় এই ছাড়া আর কোনো উপায় নেই। এটা এই ব্যাপারটা কোরআন এবং হাদিসে বা বড় বড় দার্শনিকবিদরাও এই কথা বলিয়ে ফরমায়া। এখন এখানে এই ব্যাপার সম্পর্কে এই যে নিজকে বিক্রি করার যে একটা বিষয়, এটার ব্যাপারে সরকারে দু আলম সালাতুসালাম তাহার সেই মহা অসীম জবান মোবারকে তিনি দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগণকে তিনিও সিরাতাল মুস্তাকিমের প্রমাণ সহ এক হাদিসে এরশাদে গ্রামীণ ফরমায়া, মুতু কাবলা আন্তা মুতু। অর্থাৎ তিনি এরশাদ ফরমায়া, তোমরা মৃত্যুর পূর্বে মরিয়া যাও। মৃত্যুর পূর্বে যদি কোনো ব্যক্তি মৃত্যুর পূর্বে মরিতে পারো, সে অবশ্যই মুক্তিপ্রাপ্ত হইতে পারে। এখন এখানে ব্যাপার হইল, এই মৃত্যুর পূর্বে কিভাবে মরবে মানুষ? একজন মানুষ তো আসলে সে তো জিন্দা, তাহলে সে মরবে কিভাবে? এখানে মরার বিষয়টা হচ্ছে আমাদের এই কলবের মধ্যে যেরকম চারটে প্রাণী আছে, ঠিক আমাদের যে লতিফায় নফস, নাভিস্থানে যে লতিফায় নফসকে রাখা হয়েছে, এর মধ্যেও চারটে প্রাণী আছে। একটা নাম হইল নফসে আম্মারা, একটার নাম নফসে লাবামা, একটার নাম হইল নফসে মুলিহিমা, এরপরে লাস্টেরটার নাম হইল কি নফসে মুতমাইনা। এখন এই প্রাণীদের যে স্বভাব, যে চরিত্র, এগুলো খুব খারাপ, যেটা কোনো ভাষায় বলা যায় না। আর এদের বাতিনি রূপও অন্য অন্য রূপ। কারোর রূপ হচ্ছে কুত্তার রূপ, কারোর রূপ গরুর রূপ, কারোর ঘোড়ার রূপ, কারোর খাসি ছাগলের রূপ। আর একটা প্রাণীর রূপ হচ্ছে সিরিপ আমাদের এই মানব গোষ্ঠীর রূপ, সেটা হচ্ছে নফসে মুলিমা মুতমাইনার। নফসে মুতমাইনার রূপ হইল আমাদের এই মানব দেহের মতন। বাকি অন্যান্য গুলোর রূপ হচ্ছে, কারো রূপ খাসি ছাগলের মতন, কারো রূপ গরু কিংবা ঘোড়ার মতন, কারো রূপ কুত্তার মতন, কারো রূপ সাপের মতন। মানে এখানে নফসানি রুহুদের হিস্টোরি বিশাল ব্যাপার। বহু প্রকার রূপ, কারণ হচ্ছে এরা হচ্ছে জাতে জিন। আর জিন যে কোনো অবস্থায় যে কোনো রূপ ওরা ধারণ করতে পারে, এ শক্তি আল্লাহ পাক তাদেরকে প্রদান ফরমায়। এই জন্যই এর যে স্বভাব, যে খারাপ স্বভাবগুলো আছে, এইগুলো সবকে মানে খতম করা, এটাকে মারা, এটার নাম হইল মরা, নিজকে মারা। এইগুলো এভাবে মারে, এইগুলো মরবে ওই সময় যে সময় একজন মোকাম্মেল কামেল মুর্শিদের রুহানি ওসিলায় আমরা ইবাদত বন্দেগী করার জন্য সক্ষম হব। অর্থাৎ মুরাকাবা এবং মুশাহিদা, তাজকিয়া নফস, তাজকিয়া কলব, হকুল একিন, কাশফি ইমান, এইসব জিনিস যখন আমাদের মধ্যে হাসিল হবে, তখন এদের এই স্বভাব চরিত্র ঠিক হয়ে যাবে। কিভাবে ঠিক হবে? যখন এই আমাদের দিলের মধ্যে ওই ফেরেশতা জিকির করা শুরু করবে। এখন ওই জিকির, আর তুমিও জবানে জিকির করতেছো,
দুই জিকিরে নূর সৃষ্টি হচ্ছে এবং ওই মুর্শিদের নজরে ফায়েজের মাধ্যমে নূর এসতেছে, যেটাকে জিকিরে তাসাবুর বলে। এখন জিকিরে তাসাবুরের মাধ্যমে নূর পাওয়া যাচ্ছে, আমাদের ভিতরে যে প্রাণী আছে ও জিকির করতেছে, ওর মাধ্যমেও নূর পাচ্ছি, আর আমি জবান দ্বারা যে জিকির করতেছি এটাও তো নূর সৃষ্টি হচ্ছে। তো এই তিন প্রকারের নূর যখন শরীরের মধ্যে ভরে যায়, তখন এই যে নফসানি রূহ, এরা কিন্তু নূরের জালো আসলে মোটেও সহ্য করতে পারে না, কারণ এরা হচ্ছে আগুনের সৃষ্টি, এদের খোরাক হইল নার। এখন এরা নূর কোনো সময় জন্য মানে গ্রহণ করতে পারে না, না এ সহ্য করতে পারে। তখন এদের এই নূরের তাপে, নূরের জ্বালায় ওদের স্বভাব চরিত্র, পূর্বে যে স্বভাব চরিত্র এটা থাকে না, কেউ মরে যায়, আবার কেউ লাস্টে জীবিকা নির্বাহ করার জন্য এই নূর ধারণ করে। এই নূর যখন তা অভ্যেস করে, সে যখন নূর খাওয়া শুরু হয়ে যায়, তখন তার স্বভাব নুরানি হয়ে যায়, তার মধ্যে আর এই কুস্বভাব থাকে না, কুমন্ত্রণা থাকে না। তাই এ ব্যাপারে পরিষ্কারভাবে কোরআন শরীফে বলা আছে যে যারা সফল কাম তাহারাই হইবে যারা নফসের তাজকিয়া করিতে সক্ষম হয়েছে। তাজকিয়া এই যে বিষয়টা আমি বললাম, এটাকে তাজকিয়া বলে, মানে নফসের খারাপ বিষয়টা সংশোধন করা, এটাকে তাজকিয়া বলে। এখন এইভাবে যদি আমরা সঠিকভাবে একজন ব্যক্তি খুঁজে বাহির করতে পারি, তখন নিজকে নিজে বিক্রি করা যাবে। কারণ আজকের পর্বে আমার আলোচনার বিষয় হইল, যেটাকে আমরা আমাদের যেটা আজকের টপিক প্রোগ্রামে, সেটা হলো কি, একজন ব্যক্তি নিজকে বিক্রি করার সহজ উপায় কি। সহজ উপায় হইল সিরিফ তাহার একজন ব্যক্তি খুঁজে বাহির করতে হবে, যাহার মাধ্যমে আমার জিকিরি কলব চালু হবে, যিনি একজন আল্লাহর বা রাসূলের জাত। যখন আমার জিকিরি কলব চালু হয়ে যাবে, তখন আমরা বুঝতে পারবো ইনি আল্লাহর জাত। কারণ সোনা পরীক্ষা করার জন্য স্বর্ণকারের দরকার হয়, এবং হীরা পরীক্ষা করার জন্য জহুরির দরকার। এখন এই ঠিক তদরূপ অনুযায়ী আমাদের যখন জিকিরি কলব চালু হয়ে যাবে, জিকিরে কলব চালু হওয়ার পরে তখন আমরা নিজেরাই কনফার্ম হয়ে যাব যে ইনি অবশ্যই আল্লাহর জাত, তা না হলে আমার এই কলব তো কোনো সময় চালু হওয়ার কথাই ছিল না। এই হলো আমাদের বিক্রি করার, মানে বিক্রি হওয়ার সহজ উপায়। এই জন্যই এখানে সরকারে দু আলম আরো বহু কথা পারবে। এই হাদিস শরীফে যে আমরা এই যে বিক্রি করার পর আমাদের ইসমে জিকির কলব চালু হয়ে জিকির মানে লতিফা কলব যখন ইসমে আজম জিকির করবে, ওই জিকিরে আমাদের কি উপকার হবে এ সম্পর্কেও তিনি ফরমায়া ইসমে আল্লাহ শাইয়ান তাহের লা ইয়াস্তাকার ইল্লা বেমাকানি তাহের। অর্থাৎ সরকারে দু আলম ফরমায়া যে সেই মহান আল্লাহ পাকের ইসমে আজমকে তোমরা খুব বেশি বেশি জিকির করো, কারণ ওই ইসমে আজম অতি পবিত্র বস্তু, সে কোনো অপবিত্র স্থানে অবস্থান করিতে কোনো মতে সক্ষম নহে। তাহলে এখানে পরিষ্কারভাবে বোঝা যায় যে আমাদের যে দিল, এটা আসলে অপবিত্র, আর এই অপবিত্র দিলের মধ্যে সেই মহান আল্লাহ পাকের ইসমে আজম আসতে পারবে না, যে কথা তিনি এই হাদিসে আমাদেরকে এরশাদ ফরমায়। এখন এখানে এই হাদিসের মধ্যে বলা হয়েছে মাকান, মাকান মানে ঘর। ইসমে আজম প্রবেশ করার যে ঘর হইলো সেটা হইলো আমাদের দিল। এখন এই দিলকে যদি আমরা সঠিকভাবে সাফাই করিতে পারি, তখন আমাদের এই দিলের মধ্যে ইসমে আজম প্রবেশ করবে। এখন এই ইসমে আজমের মাধ্যমে আমরা তখন এই বিভিন্ন আলমে ভ্রমণ করিতে পারবো। এই রুহু এমনি চলার ক্ষমতা নেই, এদেরকে দেখো আল্লাহ পাকের যে সামাবি রুহ, যেটাকে আমাদের মধ্যে আছে, এই যে লতিফা গুলো, এই হচ্ছে সামাবি রুহ। তো এদেরকে ফেরেশতারা নিয়ে আমাদের মধ্যে রেখে গেছে, ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক আমাদের মধ্যে প্রদান ফরমায়, এবং উনারাই এসে আমাদের মধ্যে উপস্থিত ফরমায়, ফেরেশতারা। কিন্তু এই রুহু আপনাপ চলিতে পারে না, এদেরকে চলা শিখাবার জন্য, চালানোর জন্য ইসমে আজম দরকার। এখন এই ইসমে আজম, যেমন আমরা কোনো জায়গায় যাইতে হলে আমাদের গাড়ি লাগে, এই রুহু চলার গাড়ি হইল ইসমে আজম।
এই ইসমে আজম যদি আমরা হাসিল করিতে পারি, তখন এই ইসমে আজমের সাহায্য এই আলমে নাসুতের সমস্ত স্থানে ভ্রমণ করা যাবে, আলমে মালাকুতে ভ্রমণ করা যাবে, আলমে আনকাবুতে ভ্রমণ করা যাবে, আলমে জবরুতে ভ্রমণ করা যাবে, আলমে লাহুত, আলমে ওহাদিয়াত, মাকামে মাহমুদ, আলমে আহাদিয়াত, আরশে আজিম পর্যন্ত মানুষ এই রুহানি যোগাযোগে ভ্রমণ করিতে পারে। এ কথা সরকারে দু আলম এক হাদিসে ফরমায়া যে সেই মহান আল্লাহ পাকের এমন কিছু বান্দা আছে তাহাদের দেহ এই দুনিয়ায় অবস্থান করে, কিন্তু তাহাদের রুহু সেই মহান আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে সবসময়ের জন্য অবস্থান করে। পরিষ্কার ভাবে তিনি এই যে বিষয়টা, রুহানি বিষয়টা হাদিস শরীফের মধ্যে পরিষ্কার ভাবে খুলে খুলে মানুষের বুঝাইতেছে। এরপরে যদি মানুষ বুঝার চিন্তা ভাবনা না করে, যদি কেউ বলে যে নেই এই সমস্ত তো হয় না, এই করি লাভ কি, এগুলো হচ্ছে আমাদের মাথার যে একটা কি বলা হয় মানে শয়তানি চক্র। এই চক্র যতক্ষণ পর্যন্ত কাটানো না যাবে, নিজকে নিজে কারোর আত্মসমর্পণ না করা যাবে, ততক্ষণ পর্যন্ত আমরা কেউ কারোর কাছে বিক্রি হতে পারবো। তাই যতই আমরা চেষ্টা করি না কেন, জনম জনম এই পীর মুরিদের রাস্তায় কাটাই না কেন, আর তরিকাপন্থী তখন হওয়া যাবে যখন আমাদের এই দিল আল্লাহ আল্লাহ করা শুরু করবে। এই দিল যতক্ষণ আল্লাহ আল্লাহ না করবে, ততক্ষণ পর্যন্ত ভাই তরিকাপন্থী হিসাবে দাবি করা আমাদের পক্ষে একদম সম্পূর্ণ বৃথা আস্ফালন মাত্র। কারণ তরিকা মানে হইল রাস্তা, আর সিরাতাল মুস্তাকিম মানে হইল রাস্তা। এখন এই রাস্তায় সেই সময় সামিল হওয়া যাবে যখন দিল আল্লাহ আল্লাহ করবে। কারণ কি, সিরাতাল মুস্তাকিমের যে রাস্তা ও শুরু হয়েছে দিল থেকে। এই দিল থেকে এই রাস্তা শুরু হয়েছে আরশে আজিম পর্যন্ত। এই রাস্তার মাধ্যমে আল্লাহর দিদার হয়, এই রাস্তা দিয়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়া যায়। এখন এই রাস্তার মূল বিষয়টা হলো মুর্শিদ। যদি আমরা মুর্শিদের সঠিকভাবে পায়রাবি করিতে পারি, তাহলে আমরা এই রাস্তায় চলার জন্য বা এই রাস্তা পাওয়ার জন্য বা নিজকে নিজে বিক্রি করার জন্য সক্ষম হইতে পারিব। কারণ আমাদের যে আমিরত্ব, এটা সহজে শেষ হয় না, বিশাল কঠিন ব্যাপার। আমিরত্ব যেটা গের আল্লাহ, এটাকে শেষ করা অত সোজা না। তাই আমরা মিলাদ শরীফের সবসময়ের জন্য একটা দরুদ নাতিয়া কাওয়ালি পড়ি, হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ। এই যে গায়রুল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, যে দোয়া, যে দরুদ আমরা বারবার ফরিয়াদ করিতেছি, এটা হচ্ছে আমাদের মধ্যে যে গের আল্লাহ আছে, এই গের আল্লাহ থেকে আমরা উদ্ধার হইবার জন্য। কারণ সূরা তারিকের মধ্যে পরিষ্কার ভাবে আল্লাহ পাক ইরশাদ ফরমায়া, তোমাদের প্রত্যেকটা রুহুর সঙ্গে একটা করে ব্যারিকেড রাখা রয়েছে। এখন এই ব্যারিকেড হইল গের আল্লাহ। এই হইল আজকের পর্বের এই নিজকে নিজে বিক্রি করার সহজ উপায় সম্পর্কে সামান্য কিছু রুহানি আলোচনা এবং সিরাতাল মুস্তাকিমের আরো এক মানে, যে তত্ত্ব বা মানে এইটা খুঁজে বাহির করা প্রত্যেক মানুষের আসলে দরকার আছে বলে আমি মনে করি। কারণ সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলতে গেলে ওসিলা ছাড়া চলা যাবে না, আর ওসিলা না যতক্ষণ না নেওয়া যাবে ততক্ষণ পর্যন্ত নিজেকে বিক্রি করা বা বায়াত হওয়া বলে না। বায়াত মানে বিক্রি, মুরিদ মানে মরা। এখন এখানে বায়াত মুরিদের যে বিষয়টা, এটাকে একমাত্র কোরআন হাদিসের মাধ্যমে আমাদের আগে বুঝতে হবে যে কিভাবে বায়াত হতে হয় আর কিভাবে মুরিদ হইতে হয়, আর একজন আল্লাহ জাতের মাধ্যমে এটাকে আমাদের নিজেদের উপলব্ধি করিতে হইবে। এই ব্যাপারে আমি তো আজকে মোটামুটি একটা কিছু আলোচনা আপনাদের শোনালাম। এর ভিতরে নিজেকে নিজে বিক্রি করার জন্য বিভিন্ন সাইড, বিভিন্ন সাবজেক্ট আছে, সেটা বুঝতে হবে, সেটাকে জানতে হবে এবং দলিল প্রমাণ সহ জানতে হবে, নাইতে এই রাস্তায় কাজ করা যাবে না। এখন এই দলিল প্রমাণ সহ জানার জন্য এত কথা, এত বিষয়, একের পর এক পয়েন্টে পয়েন্টে সব কথা খুলে খুলে এই প্রোগ্রামের মাধ্যমে বলা সম্ভব হয় না। যদি কেউ এই ব্যাপারে পরিষ্কারভাবে একদম সাকসেসফুল জানিতে চায়, তাহলে ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে। ওই নাম্বারে যদি কেউ আমাদের সঙ্গে সম্পর্ক করে, অর্থাৎ আমার সঙ্গে, আমি দলিল প্রমাণ সহ তাহাদেরকে
দেখায়, মানে বুঝাই দেওয়া হবে, দেখাই দেওয়া হবে। যদি কেউ এই রাস্তায় চলিতে চায় তাদেরকে চালানো হবে। এবং আমার এই সিরাতাল মুস্তাকিমের মিশনের সঙ্গে যারা মানে জুড়ি আছে, যারা এই রাস্তায় সামিল হইয়া তারা উপকৃত হইয়াছে বা উপকৃত হচ্ছে, তাহাদের সঙ্গে যদি কেউ সম্পর্ক করে, তাহারাও এ ব্যাপারে মানে মানুষের একটা সাধারণ মানে রাস্তা বা উপায় অবশ্য বলি দেবে এবং দেখাই দেবে এবং দেখাতে পারে তারা। এই হলো আজকের পর্বের আসলে মূল বিষয়। কিভাবে একজন ব্যক্তি তাহার নিজকে নিজে সে বিক্রি করবে, এই বিক্রির বিষয়টা আসলে যদি আমরা জানিতে পারি, তখনই সিরাতাল মুস্তাকিমের রাস্তায় দাখিল হওয়া যাবে। সিরাতাল মুস্তাকিমের রাস্তাটার মূল বিষয় হলো বিক্রি। যদি নিজকে নিজেকে যতক্ষণ বিক্রি বা আত্মসমর্পণ না করা যাবে, এ ব্যাপারে কোরআন শরীফে বিভিন্ন জায়গায় বলা আছে, অবতাগু ইলাইহিল ওসিলাতা ওয়াজাহিদুল ফি সাবিলিল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। সূরা মাইদার 35 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কারভাবে বলে দিয়েছে। এখন কোরআন হাদিস মতে যদি আমরা কেউ তরিকা না করি, তাহলে ভাই এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, এই ব্যাপারে আসলে কিছু বলা যায় না। যদি কেউ বলে যে না আমরা যেটা করতে চাই ঠিক আছে, কেউ যদি কোরআন না মানে, হাদিস না মানে, দলিল না মানে, প্রমাণ না মানে, সেটা তাদের ব্যাপারে। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয় এবং এলমে তাসাউফ মতে দলিল প্রমাণ সহ কিছু আলোচনা অবশ্যই করা হইবে। কারণ বর্তমান সময় এই তরিকাত জগতের যে অবস্থা বা আমাদের মুক্তির বিষয়টা নিয়ে আমরা আসলে কিন্তু সবাই চেষ্টা করিতেছি যে কিভাবে মুক্তি পাওয়া যাবে। তবে এখানে বিভিন্ন মাযহাব, বিভিন্ন ফেরকা, বিভিন্ন কায়দার মধ্যে আমরা আসলে জর্জরিত। আমরা যারা সরল প্রাণের ব্যক্তি, সাধারণ সরল প্রাণের ব্যক্তি, তারা কিন্তু একটা বিভ্রান্তর মধ্যে আছি যে আমরা যা করতেছি বটে, এতে কি হচ্ছে এটা কিন্তু আমরা নিজেরাই জানি। আর এটা জানার বিষয় না, জানা ওই সময় যাবে যখন আমাদের দিল থেকে আমাদের সিগন্যাল পাওয়া যাবে। কারণ এই ব্যাপারে কোরআন শরীফে পরিষ্কার আল্লাহ বলে দিয়েছে যে আমি ইমানদার তাহাদের মানি যাহাদের দিল আমার জিকিরে মশগুল থাকে। তাহলে এখন এই কোরআন শরীফের সূরা রাদের 28 নম্বর আয়াতে যদি আমরা একটু পরিষ্কারভাবে খেয়াল করি, তাহলে কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাবে যে আমরা আসলে যেটা করতেছি এটা সঠিক হচ্ছে না বেঠিক হচ্ছে। কারণ এগুলো তো আমরা দেখি না, কোরআন হাদিস আমাদের দেখার টাইম নেই। আমাদের সবচেয়ে বড় সমস্যা হয়েছে উলামায়ে হযরতরা যা বলতেছে আমরা তাহাই শুনতেছি, এবং যদি কারোর কোরআন হাদিস সম্পর্কে বলা হয় তো সে বলে আচ্ছা দেখি মাওলানা সাহেব কি বলে, মাওলানা সাহেব শুনি দেখি, মুফতি সাহেবের শুনি দেখি, মুহাদ্দিস মুফাসসির, এই যারা উলামায়ে সম্প্রদায় আছে ইনারা যেটা বলবে, বর্তমান সমাজের অধিকাংশ ব্যক্তি তাহাদের মত অনুযায়ী মানে ইবাদত বন্দিগিরি করার জন্য তৈরি আছে। কিন্তু এখানে সে একটা প্র্যাকটিক্যাল আর বা যেটা থিওরিক্যাল, এটা তারা দেখা এবং শোনার বোঝার তাদের টাইম নেই। কারণ কি, এই যে আমরা তো আসলে কিছু জানি না, তারাই জানে। এই হচ্ছে একটা আমরা বিভিন্ন ফেরকার মাধ্যমে আমরা পরিষ্কার ভাবে জর্জরিত। কারণ কোন মাযহাবের মাধ্যমে কারোর ঈমান হয় না, মাযহাবের মাধ্যমে কেউ ইমানদার হইতে পারে না। ইমানদার আপনার দিল থেকে হইতে, ইমানদার হওয়ার যে বিষয়টা এটা হচ্ছে দিল থেকে। ইমানদার হতে গেলে দিল থেকে হতে হবে। কোনো মাযহাব কারোর ইমানদার হতে পারে না। কেউ যদি কারোর পাগড়ি বান্ধাই দিয়ে ইমানদার বানাই দিতে পারতো, কারোর নামাজ পড়া শিখিয়ে দেয় ইমানদার বানাই দিতে পারতো, হজ করা জাকাত দেওয়া এই মাসাল্লা মাসাইল শিখাই ইমানদার বানাই দিতে পারতো, তাহলে এখানে পরিষ্কার ভাবে হুজুর আকরাম সাল্লাল্লাহু সাল্লাম এই হাদিসটা ফরমাতেন না যে আর তরিকা তো আহলি, তরিকা হচ্ছে আমার কার্য। এই কার্যর মধ্যে যতক্ষণ তাহার সেই মহা অসীম কার্যর মধ্যে আমরা যতক্ষণ সামিল না পারবো, ততক্ষণ আমরা ইমানদার হিসাবে দাবি করিতে সক্ষম নহে। আর আমরা নিজেরাই সাকসেসফুল হতে পারবো যে আমরা ইমানদার কিনা যখন আমাদের দিল আল্লাহু আল্লাহু জিকির করবে। কোরআন সাক্ষী আছে পরিষ্কার ভাবে, আল্লাহ খুদ ইরশাদ ফরমায়া যে আমি তাহাদের ইমানদার মানি। এখন অন্য কেউ যদি আপনার বেঈমান বলে, আপনার কেউ যদি ইমানদার না মানে, এটা তো আপনার কোনো অসুবিধা নেই না। এখন আল্লাহ কি বলতেছে এবং আল্লাহ রাসূল কি বলতে, এটা তো আমার জানার বিষয় না। এই ব্যাপারটা তো কোরআন শরীফে বলা আছে। তাহলে এখানে আমাদের কারোর কাছে শোনার দরকার হয় না, কারোর কাছে বুঝার দরকার হয় না।
কোরআন হাদিস মতে আমাদের ভিতরে যে রুহানি বিষয়টা আছে, এটা আমরা যদি ঠিকভাবে সাকসেসফুল বা জাস্টিফাই করতে পারি, তাহলে আমরা নিজেরা সাকসেসফুল হতে পারি যে আমরা ইমানদার কিনা, বা আমরা মুক্তি পাবো কিনা, আমাদের মুক্তি হবে কিনা, এ ব্যাপারে আমরা আসলে একটা মানে নিজেরা নিজেদের মধ্যে কমপ্লিট সাকসেসফুল হতে পারি। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয় কিছু আলোচনা অবশ্যই করা হইবে, যদি আমার মুর্শিদ কেবলা তাহার নিজ গুণে তিনি আমার প্রতি দয়া ফরমায়।